চিন্তা করুন তো, একজন মা কতটা পাষাণ হতে পারেন যে নিজের জেলযাত্রা আটকাতে নিজের জন্ম দেওয়া সন্তানকেই মেরে ফেলার চেষ্টা করেন। আজ আপনাদের শোনাব স্ট্যাসি কাস্টরের সেই লোমহর্ষক গল্প, যাকে বিশ্ব চেনে ব্ল্যাক উইডো বা খুনি মাকড়সা নামে। এই ঘটনার শুরুটা হয়েছিল তার প্রথম স্বামী মাইকেলকে দিয়ে। সে হঠাৎ করেই একদিন রহস্যজনকভাবে মারা যায়, আর স্ট্যাসি বিমার মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। ঠিক কয়েক বছর পর তার দ্বিতীয় স্বামী ডেভিডকেও নিজের ঘরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশের পাশে পড়েছিল একটা গ্লাস, যাতে ভরা ছিল বিষাক্ত নীল রঙের এক রাসায়নিক। পুলিশের মনে সন্দেহ দানা বাঁধলে তারা প্রথম স্বামী মাইকেলের কবর খুঁড়ে লাশ বের করে আবার পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায় দুজনকে একইভাবে তিলে তিলে বিষ দিয়ে মারা হয়েছে। স্ট্যাসি যখন বুঝতে পারলেন পুলিশ তার অপরাধ ধরে ফেলেছে, তখন তিনি নিজের বাঁচার জন্য করলেন এক জঘন্য কাজ। নিজের বড় মেয়ে অ্যাশলিকে পানীয়র সাথে কড়া ঘুমের ওষুধ আর বিষ মিশিয়ে খাইয়ে দিলেন। 2 দিন পর হাসপাতালে যখন অ্যাশলির জ্ঞান ফিরল, তখন তার শিয়রের পাশে পুলিশ একটি টাইপ করা চিরকুট পায়। সেখানে লেখা ছিল অ্যাশলি নিজেই নাকি তার বাবা আর সৎ বাবাকে বিষ খাইয়ে মেরেছে। এটা ছিল স্ট্যাসির সাজানো একটা নিখুঁত নাটক। কিন্তু একটি ছোট্ট ভুল তার সব পরিকল্পনা শেষ করে দিল। তদন্তে দেখা গেল ওই চিরকুট যখন কম্পিউটারে টাইপ করা হচ্ছিল, তখন মেয়েটি স্কুলেই ছিল না। শেষ পর্যন্ত অ্যাশলি সুস্থ হয়ে আদালতে সব সত্যি ফাঁস করে দেয় আর নিজের খুনি মাকেই জেলখানায় পাঠায়। টাকার লোভে যে মা নিজের কলিজার টুকরোকে শেষ করতে পারে, সে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভাবুন তো। তো এভাবেই এই রহস্যময় ঘটনাটি শেষ হলো। আপনারা যদি একটু ভয় পেয়ে থাকেন, তবে আমি সত্যি দুঃখিত।